রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। এই যে মনে পড়ে সেই ছোটোবেলার একটুখানি ইয়াদ তাজা করে নিচ্ছি। আর রাজস্থানে তো এরকম নারকেলের আইসক্রিম পাওয়া যায় না, তার জন্য আজকে বাড়িতেই নারকেলের আইসক্রিমটা বানিয়ে নেবো। আর এটা আমার ভীষণ পছন্দের। তাই যে একটা আইসক্রিমের ডিব্বা অর্ডার দিয়েছিলাম অনলাইনে, তা কালকে সন্ধ্যার সময় এসে আর কি পৌঁছেছে। তা আজকেই সকালবেলা বানাতে শুরু করেছি। তা কার কার নারকেলের আইসক্রিম পছন্দ সেটা কমেন্ট করে বলো। আর আমি যখন আজ থেকে 25 বছর, 20 বছর, 25 বছর আগে খেয়েছিলাম, তখন কিন্তু এটা ভীষণ ভালো লাগতো। আমাদের ওখানে একটা দাদু বিক্রি করতে আসতো 1 টাকা 50 পয়সা করে। তা সেইটা আমরা কিনে কিনে খেতাম। তাই এত ভালো লাগতো। তো ছোটোবেলার কিছু কিছু স্মৃতি বড় হয়ে গেলেও কিন্তু ভোলা যায় না, বলো? তা সেটাই আমার সঙ্গে হয়েছে। এই আইসক্রিমটা আমার ভীষণ প্রিয়। তা আজকে সেটাই বাড়িতে বানাবো। তা বাড়িতে যে এইভাবে আইসক্রিম বানিয়ে কখনো খাবো, সেটা কিন্তু কখনো কল্পনাতেও আসেনি। তাই এইটা এই যে ইউটিউবের জন্য দেখে দেখে আজকে আমি বানাবো। তা আজকে তোমাদেরকেও একটুখানি শেয়ার করব যে আমি কিভাবে বানালাম। তাই যে নারকেল কোড়াটা নিয়ে নিয়েছি। একটা নারকেল কুড়িয়ে সেদিনকে পিঠে বানিয়েছিলাম, আর অর্ধেকটুকু ছিল। তাই সেইটা দিয়েই আজকে আইসক্রিমটা বানাবো। তাই যে 3 চামচ চিনি দিয়েছি, 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। আর এই যে সকালবেলা গাইয়ের দুধ নিয়েছিলাম, তার সেখান থেকে 2-3 হাতা মতো নিয়েছি। আর একটুখানি পরে দুটো এলাচ আর কি গুঁড়ো করে এর ভেতরে দিয়ে দেবো। আর বেশি জাল করব না, 2-3 মিনিট আর কি একটুখানি জাল করে আর কি নারকেলটা একটু কাচ্চাপান চলে যায় সেভাবে করব। আর এই রাজস্থানে কিন্তু অনেক ব্র্যান্ডের আইসক্রিম পাওয়া যায়, সেটা কিন্তু আমার বেশি একটা ভালো লাগে না। আর কয়েকদিন আগে এই যে একটা ইউটিউবে দেখেছিলাম, ভিডিওতে দেখেছিলাম যে একটা কি একটা আঙুল টাঙুল পাওয়া গেছে আইসক্রিম, সেখান থেকে আমি আইসক্রিম খাওয়া ছেড়েই দিয়েছি। তা ভাবছি আজকে ঘরে আমার যখন প্রিয় এটা, সেটা বানিয়ে নিই। আর আইসক্রিমের ডিব্বাটাও যখন এসে গেছে, তাহলে বানিয়েই ফেলি। আর রাজস্থানে বেশিরভাগ এই আইসক্রিমগুলো পাওয়া যায় না, এটা শুধু কলকাতাতেই পাওয়া যায়। তা গেলবার আমি যখন বাড়িতে গিয়েছিলাম, তখন আমার বরকে বলেছিলাম, তা ও শিয়ালদায় প্ল্যাটফর্ম থেকে যে কোথার থেকে একটা আইসক্রিম আমাকে এই নারকেলওয়ালা এনে দিল জানি না। আমি ওর কাছে জিজ্ঞাসা করলাম, বললো তোমার খাওয়ার দরকার, তুমি খাও। তবে সত্যি আমার বর ভীষণ ভালো। আমি কোনো কিছু যদি বলি, একটার জায়গায় 2-3টে এনে দেয়, কখনো মানা করে না। এটাই হচ্ছে। আর আমার বর ভীষণ ভালো। তা চলো, এখন কথা বলতে বলতে আইসক্রিমটা এখন আর কি ডিব্বাতে ভরেও নিয়েছি। আর এখন ফ্রিজে রেখে দেবো। এখন ওই সকাল 10টা 10:30 মতো বাজে। এখন রেখে দেবো পুরো দিন। আর ওভারনাইটও রেখে দেবো, তারপরে পরের দিন সকালবেলা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকাল কারেন্টটা ভীষণ আর কি কেটে দিচ্ছে, কারেন্ট থাকছেই না বললে চলে। তা কতদূর কি জমবে সেটা আর বলতে পারলাম না। তবে এই যে ওভারনাইট দিন থাকার পরে এখন একটুখানি উঠছিল না, তা একটু গরম জল করে নিয়ে এসেছি। তা জলটা একটুখানি বেশি গরম ছিল, তার জন্য আবার একটুখানি এই যে গলে গলে গেছে। তবে আইসক্রিমটা ভীষণ খেতে ভালো হয়েছিল। এত ভালো হয়েছিল, কেনাটার থেকেও আমি কিনা আইসক্রিমের থেকেও বেশি ভালো লেগেছে এটা। তা তোমরাও বাড়িতে বানিয়ে এইভাবে খেতে পারো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এইটুকুই। রাধে রাধে, রাধে কৃষ্ণ।